নবীজি ডাক দিয়ে বলেন, রে সালাবা, তুই এটা কি করলে রে, তুই এটা কি করলে? যেখানে আমি তোকে দায়িত্ব দিয়েছি, যেখানে আমি তোর বন্ধুর স্ত্রীকে আমানত দিয়েছিলাম, এই জায়গার মধ্যে তুই কাম কেমনে করলে রে? এ সালাবা, আমার দরবার থেকে বাহির হয়ে যা। যখন নবীজি তাকে বাহির করে দিল, সাথে সাথে সালাবা ডাক দিয়া বলেন, বন্ধুরে, আমার রশিটা তুই ছেড়ে দে। যেখানে আল্লাহর নবী আমার প্রতি অসন্তুষ্ট, যেখানে সাহাবাই কেরামরা অসন্তুষ্ট, এখানে আমি আর থাকতে চাই না। আবার দৌড় মারলেন সালাবাতুল আনসারী। এমন পাহাড়ের মধ্যে গিয়ে আবার কান্না শুরু করলেন। কাঁদতে কাঁদতে চোখের পানি এই কপাল, এই নাক দিয়া বয়া বয়া পড়তে পড়তে তার চক্ষু গা হয়ে গেছে, না খেয়ে থাকতে থাকতে কঙ্কালের মতো হয়ে গেছে। আর বলতেছে, মাবুদ, আমি শুনেছি মা অত্যন্ত দরদি। যদি কোনো অন্যায় করে কোনো সন্তান বাবা তাড়াইয়া দেয়, কিন্তু জনম দুঃখিনী মা, ওই মা সন্তানকে তাড়াইয়া দেয় না, ওই সন্তানকে বুকে টাইনা নেই। এই মা কত আপন, এর চাইতে তুমি কোটি কোটি গুণ বেশি আপন তোমার বান্দার জন্য তুমি গো মাওলা। ওগো আরশের মালিক, আমি অপরাধ করেছি, অন্যায় করেছি, আমাকে তুমি মাফ করে দাও গো। এমন ভাবে সালাবাতুল আনসারী কান্না শুরু করলেন। কান্দার কারণে আল্লাহর আরশটা পর্যন্ত কর্পণ শুরু হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন তখন জিব্রাইলকে ডাক দিয়া বলেন, এরে জিব্রাইল, যাও যাও আমার বন্ধুর কাছে গিয়া বলো, এই দুনিয়ার যত মাখলুক আমি সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকের মালিক কে? আরো জোরে বলেন, কে? সাথে সাথে জিব্রাইল আল্লাহর নবীর সামনে আইসা বলেন, ওগো আরশের মালিক আল্লাহ আমাকে পাঠাইছে। এই আল্লাহ পাক তাআলা বলছেন, এই সমস্ত সৃষ্টি জগতের মালিক কে? আপনি না আল্লাহ? এমন সময় নবীজি ডাক দিয়া বলেন, সমস্ত কিছুর মালিক তো আল্লাহ। তাহলে আপনি সালাবাতুল আনসারীকে কেন আপনি তাড়াইয়া দিলেন? এই সালাবাতুল আনসারীর তওবা আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিয়ে এই মুহূর্তে আল্লাহ পাক তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم আয়াত নাযিল হয়ে গেছে। সালাবাতুল আনসারীর তওবা আল্লাহ এমন কবুল করছে, আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুল যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার বলতে কিনি কারো কারো সুবিধা আছে ভাই? আল্লাহু আকবারের সাথে কোন দুশ্মনী আছে কারো? তাহলে চিল্লায়া বলুন আল্লাহু আকবার। আরো একটু জোরে বলুন আল্লাহু আকবার। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে,
এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশের মাল্লা মাঝি কৃষাণ মজুর সবার টুটে, শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে, ঠিক না বলো? এদেশের মাল্লা মাঝি কৃষাণ মজুর সবার টুটে, শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানি তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। সেই আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, ঠিক কি না? এদেশের গঞ্জে গ্রামে খুদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে, ঠিক না? এমনও পীর সাহেব আছে বাংলাদেশের মধ্যে গভীর রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে, ঠিক কিনা বলেন? আর বাংলাদেশের মধ্যে এমনও কিছু পীর আছে গত বছর গোসল করছে, এবারও নিয়ত নাই গোসল করবো, যে আছে কি নাই বলেন? গোসল নাই। আর এমন অবস্থা শয়তান পর্যন্ত তাদের কাছে ভিড়তে চায় না। মোষ রাখতে রাখতে এমন অবস্থা করছে, লোকটা হাসে না কান্দে বোঝাই যায় না, ঠিক কিনা বলে? এই জন্য কবি খুব চমৎকার করে বলেন, এদেশের গঞ্জে গ্রামে খুদার নামের তাসবিহাতে কত বীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, এদেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে। সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। আমাদের কিশোরগঞ্জের একজন জাগ্রত কবি, কবি মহিব খান, অন্তর থেকে তার জন্য দোয়া আসে। এত সুন্দর সুন্দর তিনি জাগরণের সঙ্গীত আমাদেরকে উপহার দিয়েছেন, যে সঙ্গীতগুলা শুনলে গায়ের পশমগুলা দাঁড়িয়ে যায়, ইমানি শক্তি বেড়ে যায়, ঠিক কিনা বলে? এগুলা শুনবেন বেশি বেশি। আজকে যুবক ভাইয়েরা তো এগুলা শুনতে রাজি নয়, সারাদিন শুধু মোবাইল আর ফেসবুকের সাথে সম্পর্ক। হিন্দি সিরিয়ালের গান না শুনলে তাদের ঘুমই আসে না, ঠিক কিনা বলে? কষ্ট হইতেছে আপনাদের? থাকবেন তো ইনশাল্লাহ, নাকি আমারা তো চলে যাবেন? এক বক্তা ওয়াজ করতেছে, এটা অনেক আগের কথা, খুব সুর দিয়ে ওয়াজ করতেছে। তো যত কথাই বলেন, পাবলিক কিন্তু এখন অনেক অনেক সচেতন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কোরআন ও হাদিসের বাইরে কথা কইলে তারা শুনবে না, ঠিক কিনা? যেমন আমার বন্ধু ওয়াজ করেছে, কোরআন ও হাদিসের সুন্নাহ দিয়ে তিনি আলোচনা করেছেন। এর আগেও আলোচনা করেছেন, অত্যন্ত মধুর সুরে তেলাওয়াত করে আপনাদেরকে শুনিয়েছেন। তার মানে কোরআন থেকে যারাই আলোচনা করবে তাদের আলোচনাই আমরা শুনবো, ঠিক কিনা বলেন? তো এক বক্তা ওয়াজ করতেছে শুধু কিচ্ছা কাহিনী, চোখ বন্ধ করে ওয়াজ করতেছে, হঠাৎ করে তাকাইয়া দেখে একটা লোকও মাহফিলের মধ্যে নাই। এখন তো বক্তা একেবারে খুবই ফায়ার হয়ে গেছে। আর এ দেশের মানুষ তো অত্যন্ত মুনাফিক। আমারে রাইখা তারা চলে গেছে, কাজটা ভালো করলো। পরে তাকাইয়া দেখে একজন লোক চাদর মুড়ি দিয়ে বৈশা আছে, শীতের কনকনি শীতের মধ্যে। তখন ডাকতেছে, ভাই আপনি বড় আল্লাহওয়ালা, সবাই চলে গেছে, আপনি আমাকে তো যাইন নাই। তো দেখেন আমি কিন্তু সবার আগে যাইতাম, কারণ কি আপনি যে আলোচনা করতেছেন এই মাউথপিস আর মাইক হইছে আমার, আপনি ওয়াজ ছাড়েনও না, আমি যাইতেও পারি না। তার মানে আমি এমন কোনো ওয়াজ করতাম না যে ওয়াজের কারণে আপনারা বিরক্ত বোধ করবেন, ঠিক কিনা বলেন? কোরআন ও সুন্নাহ থেকে আলোচনা করার চেষ্টা করব, কেউ উঠা উঠিয়ে করবেন না। যদি ওটার কোনো অভ্যাস থাকে এখন ওইটা বলেন। আসেন কেউ এমন ওটার কোনো অভ্যাস আছে কারো? আরে ভাই কত সময় তো এদিক সেদিক ঘোরাফেরা করছেন, ঘন্টার পর ঘন্টা টিভির সামনে
অপলক দৃষ্টিতে তাকাইয়া আছে, ঘন্টার পর ঘন্টা কোনো খবর নাই, ঠিক কিনা? আমি ওই দিন এক মাহফিলের মধ্যে গিয়েছিলাম, তো দূরে এক মাহফিলের মধ্যে রাস্তার মধ্যে তো কিছু চা বিস্কিট খেয়ে একটু রেস্ট নেওয়া লাগে। তখন দেখতেছি ভাই, বাস্তব কথা, আমি কোনো কাল্পনিক কথা বলি না, এই কথাগুলো বোঝা দরকার আপনাদের। তো যখন গাড়ি স্টপ করে যখন এখানে চা খাইবার জন্য বসছি, দেখি একটা শাস্টলের মধ্যে এমনভাবে আওয়াজ দিয়ে সিনেমা চলতেছে, আর এই জায়গার মধ্যে কোনো যুবক নাই, সব 70-এর উপরে বয়স যারা, তারা দেখতেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। যাদের এক পা কবরের মধ্যে চলে গেছে, তারা এই টিভির ফি অপলক দৃষ্টিতে তাকাইয়া আছে। তাকানোর স্টাইল দেখলে মনে হয় একটা 25 বছরের যুবক, ঠিক কিনা? আল্লাহ আস্তাগফিরুল্লাহ, বড় কষ্ট লাগে। আরে তোমার এই বয়সটা তুমি যদি কুরআন ও মাহফিলের মধ্যে বা কোন কুরআন সুন্নাহর আলোচনার মধ্যে যদি তুমি সময়টা ব্যয় করতে, হইতে পারে আল্লাহ তোমার এই সময়টুকুকে উসিলা করে আল্লাহ পাক তাআলা নাজাতের ফয়সালা করে দিত, ঠিক কিনা বলেন? তাহলে আসুন আমরা এখন কুরআন থেকে আলোচনা শোনার চেষ্টা করি, দেখি আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে। আমি আপনাদের সামনে সূরা আজ-জুমারের 53 নম্বর আয়াতটি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, আসুন আমরা একটু মনোযোগ সহকারে শুনে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে নবী আপনি বলে দিন, যারা আমি আল্লাহ তাদেরকে জানাইয়া দিচ্ছি, যারা গুনাহ করতে করতে আসমান থেকে জমিন পর্যন্ত বরণ করে ফেলেছে, যারা গুনাহ করতে করতে নিজের জীবনকে নষ্ট করে ফেলেছে, গুনাহ করতে করতে সাগরের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলেছে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের দুয়ার থেকে যেন নিরাশ না হয়। এ মুসলমান, কান খাড়া করে শোনো রে, যে আল্লাহ এত সুন্দর করে আমাদেরকে বলে দিয়েছেন, বান্দা বান্দিরে, গুনাহ থেকে তোমরা কেউ খালি থাকতে পারবে না, গুনাহ তোমাদের মধ্যে হয়ে যাবে, কিন্তু এই গুনার প্রতি তোমরা অটল অবিচল থাকতে পারবে না রে আমার বান্দা। এ বান্দা, তুমি যদি আমার কাছে আত্মসমর্পণ করে, যদি আমার কাছে যদি তুমি চোখের পানি ফেলে যদি কান্না করতে পারো, আমি আল্লাহ তোমাকে জানাইয়া দিলাম, আমি তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ হইলাম গফুর, আমি হইলাম রহমান, আমি হইলাম রহিম। এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ অসংখ্য অগণিত মাখলুক সৃষ্টি করেছি, সমস্ত মাখলুককে আমি আল্লাহ দয়া মায়া দিয়েছি, ঠিক কিনা বলেন? যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুককে কিন্তু আল্লাহ দয়া মায়া দিয়েছেন। আপনি লক্ষ্য করবেন, আমার মা বোনরা যখন মুরগি লালন পালন করে, দেখবেন মুরগির বাচ্চাকে মুরগি বাঁচানোর জন্য কত চেষ্টা করে। একটা ক্ষুদ্র মাখলুকের মনের মধ্যে যদি সন্তানের প্রতি এত ভালোবাসা জাগে, আবার দেখবেন যারা বিভিন্ন গাভী, বিভিন্ন গরু যারা লালন পালন করে, দেখবেন গরুটা যখন বাচ্চা প্রসব করে,
তখন দেখবেন গরুটার কাছে যাওয়া যায় না। গরুটা আক্রমণ করতে আসার জন্য চেষ্টা করে, নিজের সন্তানকে বাঁচানোর চেষ্টা করে, ঠিক কিনা বলেন? কেউ যাতে তার সন্তানকে আক্রমণ করতে না পারে রে মুসলমান, আমি আমার নিজের চোখে দেখেছি। এই দৃশ্যটা যখন আমি দেখলাম, দেখার সাথে সাথে আমি আল্লাহু আকবার বলে একটা চিৎকার মারলাম। আমার অঞ্চল তো ভাটি অঞ্চল, মিঠামইন। ওই মিঠামইনের মধ্যে আমি আমার নিজের চোখে দেখলাম একজন রাখাল কিছু গরু নিয়ে যখন মাঠের মধ্যে যাবে গরু চড়াইতে, কনকনে শীতের মধ্যে ওই রাখাল অনেক চেষ্টা করতেছে গরুকে পানিতে নামানোর জন্যে। কারণ যখন গরুকে মাঠের মধ্যে নিবে, মাঠের মধ্যে নেওয়ার জন্য একটা খাল পাড়ি দিতে হয়। ওই খালের মধ্যে অনেক পানি, ওই পানিটা কনকনে শীতের মধ্যে ঠান্ডা বরফ হয়ে গেছে। এমন সময় আমি লক্ষ্য করলাম ওই রাখালটা অনেক কষ্ট করতেছে গরুটাকে নামানোর জন্যে, কিন্তু গরু নামে না। এমন সময় দেখলাম রাখাল ওই গরুর বাচ্চাটাকে কোলে নিয়ে যখন রাখালটা পানির মধ্যে ঝাঁপ দিল, সাথে সাথে গরুটা আর দেরি করে নাই, সাথে সাথে গরুটাও পানির মধ্যে লাফ দিল। কন্যা সুবহানাল্লাহ। কিসের ভালোবাসায়? একমাত্র সন্তানের ভালোবাসায় রে মুসলমান। এ মুসলমান, একটা মাখলুকের মধ্যে যদি এমন ভালোবাসা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর সমস্ত মাখলুককে মাত্র আমার 100 ভাগের 1 ভাগ ভালোবাসা দিয়েছি, আর 99% ভালোবাসা আমি আল্লাহর কাছে জমা রয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। 99% ভালোবাসা আমার মাওলার কাছে রয়ে গেছে। কোনো বান্দা বান্দি যখন নিজের সমস্ত ভুলের প্রতি লজ্জিত হয়ে যদি আল্লাহর কাছে কান্না করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তোর জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলা মাফ করে দে। তাহলে গুনাহ আমাদের আছে কি নাই বলেন? পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। ঠিক কিনা বলেন? জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তওবা, কতবার অনুতাপ। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে গিয়ে, দুদিনে আবার সব ভুলে গিয়ে ডুবে গেছি দুনিয়ায়। মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। ঠিক কিনা বলেন? এমন এমন পাপ করছি বাজান,
এই পাপগুলা যদি আমার সন্তান জানতো, আমাকে কোনোদিন আব্বা বলে ডাক দিত না, ঠিক কিনা? এমন এমন অন্যায় করেছি, যে অন্যায় যদি আমার মা দেখতো, আমাকে কোনোদিন সন্তান বলে ডাক দিত না। এমন এমন অন্যায় আমি করেছি, যে অন্যায় যদি মানুষ জানতে পারতো, আমাকে কোনোদিন চেয়ার দিত না, যে বাজান বসেন, আপনার জন্য একটা সুন্দর ব্যবস্থা আমি করি, এমন কথা কোনোদিন বলতো না, ঠিক কিনা? আল্লাহ অনেক দোষ, অনেক কিছু আমাদের গোপন করে রেখে দিয়েছেন। আল্লাহ হইলেন দোষ গোপনকারী। বান্দার কোনো দোষ যাতে সমাজের মধ্যে ছড়িয়ে না যায়, আল্লাহ অনেকভাবে গোপন করে রেখে দিয়ে দেয়। কিন্তু আমরা বড় বেহায়া, আমরা বড় নাফরমান, আমরা বড় অকৃতজ্ঞ। এত কিছু গোপন থাকা সত্ত্বেও আমরা খামোশ হই না, আল্লাহকে ডিঙ্গায়া চলি, ঠিক কিনা বলেন? কষ্ট হইতেছে আপনাদের? থাকবেন তো ইনশাল্লাহ? কথাগুলা খুব লক্ষ্য করে শুনবেন। আল্লাহ কত ইহসান করছেন আমাদের উপরে। এমন এমন অন্যায় করেছি, জমিন পর্যন্ত আল্লাহর কাছে বলে, রব্বুল আলামিন আপনি অর্ডার করেন এই নাফরমানকে আমি গ্রাস করে ফেলি। আল্লাহ বলেন না, ফারিকুম ফিল জান্নাতি ও ফারিকুম ফিস সাঈর। একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা জাহান্নামের। আমি আমার বান্দাকে পূর্ণ স্বাধীনতা দান করেছি। বান্দা ইচ্ছে করলে জাহান্নামের রাস্তায় যাইতে পারবে, আমি আল্লাহ বাধা দিব না। বান্দা ইচ্ছে করলে জান্নাতের রাস্তায় যাইতে পারবে, আমি আল্লাহ তাকে নিষেধ করব না। কিন্তু যখন বান্দার হায়াত ফুরিয়ে আসবে, তখন বান্দা বুঝতে পারবে এই হায়াতের কত দৌলত, ঠিক কিনা বলেন? এই হায়াত কত দামি একটা সম্পদ। যখন বান্দার কাছে মালাকুল মউত চলে আসবে, তখন এই বান্দা আফসোস করবে, আই জীবন কি করলাম, আল্লাহ তুমি আবার আমাকে সময় দিয়ে দাও, তোমার সঙ্গে আর কোনোদিন নাফরমানি করব না। আল্লাহ বলবেন না, তোমাকে বহুত সময় দেওয়া হয়েছিল, তোমার কাছে বিভিন্ন উলামায়ে কেরাম, আমি অসংখ্য অগণিত নবী রাসূল পাঠিয়ে তোমাদের পায়ের মধ্যে ধরে বোঝানো হয়েছিল, কিন্তু তোমরা বুঝ মানো নাই। আজকে তোমাকে আর ছাড়ব না। ইন্না আযাবি লাশাদীদ, আমার ধরা বড় শক্ত ধরা, আমার আযাব বড় শক্ত আযাব। আজকে কেউ আমার হাত থেকে তোমাকে বাঁচাইতে পারবে না, ঠিক কিনা বলেন? সেই আল্লাহর আযাব থেকে বাঁচার দরকার আছে কি নাই বলেন? তাইলে বেশি বেশি সিনেমাত যাইবেন, ঠিক কিনা? কি বলেন? কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া শুধু হিন্দি গান শুনবেন নাকি? আল্লাহ আল্লাহ কি মাফ কর। এমন এমন গান সমাজের মধ্যে বাজে, বিকটটা থর থর করে কাঁপে, আছে কি নাই বলেন? আপনাদের এদিকে নাও থাকতে পারে। আমাদের মিটামনের কথা আমি বলি, ঈদের সিজন আসলে আই হাই রে আল্লাহু আকবার, মনে হয় আল্লাহ মনে গুসাই বলে, আরে না ফরমানের বাচ্চা, তোদেরকে কি আমি তৈরি করছিলাম এগুলা করার জন্য? কি নাসানাসি, কি ফালাফালি, আল্লাহ তুমি মাফ করো। এই জন্য বলি বাজান, এখনো সময় আছে, আত্মশুদ্ধি হওয়ার সময় এখনো আছে, তওবা করার সুযোগ আল্লাহ এখনো রেখে দিয়েছে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবী, দু জাহানের নবী, সরকারে দু আলম নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, তার কাছে একজন সাহাবী, দেখেন সে দুনিয়াতে অন্যায় করেছে, কিন্তু কতটা মনের মধ্যে অনুতাপ নিয়ে আল্লাহর রসুলের সামনে গিয়ে তার ভুলের কথা স্বীকার করছে। এরে মুসলমান, কান খাড়া করে শুনুন যুবক ভাইয়েরা আমার, এ পর্দাশীল মুসলমান মা বোনেরা, দেখেন হাদিসটি সহিহ মুসলিম শরীফের মধ্যে আসছে। একজন আল্লাহর বান্দা, নবীর একজন সাহাবী, তিনি আল্লাহর নবীর সামনে গিয়ে বলতেছেন, ইন্নী কদ জানাইতু, ওগো আল্লাহর পয়গম্বর, আমি জিনা করেছি, আমাকে বিচার করে দিন। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে বিচারটা করে দিন। এমন সময় নবীজি যেই মাত্র খালি জিনার কথা শুনলো, নবীজি মুখটা ঘুরিয়ে ফেললেন, আবার সামনে গিয়ে বলতেছেন, নবী আমার, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, ওগো আল্লাহর
পয়গম্বর, আপনি আমাকে বিচারটা করুন। ওগো আল্লাহর পয়গম্বর, দুনিয়াতে শাস্তি পেয়ে যদি আমি আখিরাতে মুক্তি পেয়ে যাই, আমার কোনো আফসোস নাই। এমন সময় নবীজি তার চেহারাটা লাল হয়ে গেছে। এমন সময় নবীজি ডাক দিয়া বলেন, ওরে আমার সঙ্গের সাথীরা, দেখো তো এই সাহাবী এমন কোনো অন্যায় করেছেনি যেই অন্যায়ের কথা সে বলতেছে। এমন সময় সঙ্গের সাথীরা তার খোঁজ খবর নিল সে আসলে কি জেনা করছে কিনা। যেই মাত্র খালি খোঁজ খবর নিল, খোঁজ খবর নিয়ে দেখে ওই সাহাবী তিনি জেনা করেছে। এমন সময় নবীর সামনে আইসা বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, এই যে কথা বলতেছে এটা বাস্তব, সে জেনা করেছে। এমন সময় নবীজি ডাক দিয়া বলেন, ওগো তোমরা কে আসো, তার জন্য একটা গর্ত করো। একটু লক্ষ্য করবেন এ যুবক ভাইরা আমার, যারা যুবক ভাইরা আছেন, বিশেষ করে যারা বিবাহিত হয়ে গেছেন, যারা অবিবাহিত রয়ে গেছেন, আপনাদের জন্য এই হাদিসটা একটু লক্ষ্য করে শুনবেন। সহিহ মুসলিম শরীফের হাদিস। যেই মাত্র খালি নবীজি ডাক দিয়া বলেন, একটা গর্ত খুঁড়ো। গর্ত খোঁড়ার পরে নবীজি ডাক দিয়া বলেন, তাকে তোমরা কোমর পর্যন্ত গাড়ো। কোমর পর্যন্ত গাড়ার পরে নবীজি ডাক দিয়া বলেন, তাকে তোমরা পাথর নিক্ষেপ করো। চিন্তা করেন, পাথর নিক্ষেপ করার জন্য নবীজি বলেছেন, সাথে সাথে সমস্ত সাহাবীরা পাথর নিক্ষেপ শুরু করলো। এক পর্যায়ে একটা পাথরের আঘাত ওই সাহাবীর গায়ের মধ্যে লাগার পরে তার গায়ের থেকে রক্ত ফিনকি দিয়া আরেকজন সাহাবীর গায়ের মধ্যে লেগে গেল। সাথে সাথে ওই সাহাবী তিনি নাক ছিটকালেন, বললেন, তোর মতো নাফরমানের রক্ত আমার গায়ের মধ্যে লাগছে, আমার বড় বেদ নসিব। কি করলো এটা? এই সাহাবী অত্যন্ত তিনি দুঃখ প্রকাশ করলেন। নবীজি বিষয়টা লক্ষ্য করলেন। বিষয়টা লক্ষ্য করার পরে নবীজি বললেন, এটা তুমি কি করলা? তুমি তো জানো না এই সাহাবী তোমার এই বন্ধু নিজের গুনার প্রতি লজ্জিত হইয়া জাহান্নামের ভয়ে, জাহান্নামের আগুনের কথা চিন্তা করে দুনিয়ার শাস্তিকে সে আপন করে নিয়েছে। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার এত কঠিন শাস্তিকে সে আপন করে নিয়েছে। দুনিয়ার কেউ জানতো না তার এই পাপ সম্বন্ধে, একমাত্র আল্লাহ জানতো রে। ইচ্ছে করলে তো সে গোপন রাখতে পারত, কিন্তু সে তো জাহান্নামের ভয় তার অন্তরের মধ্যে। সে চিন্তা করলো জাহান্নামের আগুন অত্যন্ত কঠিন। যে জাহান্নামের আগুন যদি শরীরের মধ্যে লাগে কলিজা পর্যন্ত সারখার হয়ে যাবে রে মুসলমান। এ মুসলমান, এত কঠিন আগুন, যে আগুনের সম্মুখীন কেউ এক সেকেন্ড দাঁড়ানোর মতো শক্তি কেউ পাবে না। এমন কঠিন আগুনের জন্য ওই সাহাবী চিন্তা করলো, দুনিয়ার শাস্তি যদি আপন করে নিয়ে আমি যদি আল্লাহর দরবারে মুক্তি পেয়ে যাইতে পারি, আমার বড় খুশনসিব হয়ে যাবে। এই জন্যে সে নিজে স্বেচ্ছায় নিজের অন্যায়কে স্বীকার করে এই শাস্তিটা তিনি পেয়ে নিয়েছেন। এমন সময় নবীজি ডাক দিয়া বলেন, তোমরা যারা তার রক্ত শরীরে লাগার কারণে একটু নাক ছিটকাইলা, তোমরা জানো না এই সাহাবীর রক্ত আল্লাহ কত পছন্দ করেছেন। এই সাহাবী আল্লাহর কাছে যে তওবা করেছি, তার তওবা যদি সমস্ত পাপীদের মধ্যে যদি বন্টন করে দেওয়া হয়, সমস্ত পাপীরা তার তওবার কারণে মাফ পেয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। তার তওবা যদি সমস্ত পাপীদের মধ্যে বন্টন করে দেওয়া হয়, সমস্ত পাপীরা নাজাত পেয়ে যাবে। কেমন তওবা সে করছে, সুবহানাল্লাহ হইতেন না। কষ্ট হইতেছে আপনাদের? কাদের কাদের কষ্ট হইতেছে একটু হাত তুলে দেখান তো। একজন কষ্ট হইতেছে না? একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরেকবার আল্লাহু আকবার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান
ধরো আল কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর। ওইসা না, আপনারা ঘুমাই রয়েছেন বুঝছি, আপনার গলা ফুতায় গেছে। আরে ভাই, আমরা তো ডিলে ডিলে মাহফিল করি, গলার কন্ডিশন তেমন ভালো না, আপনারা কি ডিলে ডিলে মাহফিল করেন নাকি? তাইলে আল্লাহু আকবার বললে কোনো অসুবিধা আছে? চিৎকার মেরে বলবেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোলো তাকবীর ধ্বনি ধরায়ার একবার, তোলো তাকবীর ধ্বনি ধরায়ার একবার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোলো তাকবীর ধ্বনি ধরায়ার একবার, তোলো তাকবীর ধ্বনি ধরায়ার একবার। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের ও বেঈমান। ঠিক কিনা বলো? যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের ও বেঈমান। দাউরে সে হুঙ্কার কররে তুলপার, দাউরে সে হুঙ্কার কররে তুলপার। পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, কুরআন মাহফিল যেখানে, হাদিস কুরআন যেখানে, উলামায়ে কেরাম যেখানে, সিনেমা হল যেখানে, সেখানেও আছেন নাই? আলহামদুলিল্লাহ। নাকি কইসুন কি আছেন? হুশ আসেনি আপনাদের? দেখুন কতক্ষণ পর্যন্ত হুশ তাই আপনারা? হ্যাঁ, হুশ আছে না? আলহামদুলিল্লাহ। কোন জায়গা জানি কইছিলাম, সিনেমা হল যেখানে, আমরাও আছি সেখানে। হুজুর মিছা কথা কই যেতাম না, আমরা ওয়াজও শুনি, সিনেমাও দেখি। আলহামদুলিল্লাহ, যাক, সত্য কথা তো অন্তত কইছিল, ঠিক কিনা? এইভাবে আমল করলে ভাই হইতো না। শয়তানও খুশিতা হোক, আল্লাহও নারাজ না হোক, এমন ইবাদত করা যাইতো না, ঠিক কিনা? দেখবেন শয়তানরাও খুশি রাখে, আল্লাহরও নারাজ না করে, এমন আমল করে। দেখবেন সারাদিন ওয়াজ শুনবো, আবার ফজরের সময় নামাজ পড়তো না, আছে কি নাই? আবার দেখবেন গানও শুনতেছে, আবার ওয়াজও শুনতেছে। গান শুনতেও কান্দে, ওয়াজ শুনতেও কান্দে। এটা কোন ধরনের বেমার বুঝলাম না। আরে একটা হইন না কান, ওইটা গান হইন না কান, নয়তো ওয়াজ হইন না কান, কতক্ষণ ওটাই ভাল লাগে। তার মানে আমাদের ইমান আমলে কি হয়ে গেছে? একেবারে নষ্টের পর্যায়ে চলে গেছে, ঠিক কিনা? কষ্ট হইতেছে, মুরব্বী উড়ে গেল লাগি। হ্যাঁ, প্রস্তাবে ধরে লিখছি, যাক ওনারা সাইরা দেন ইনশাল্লাহ, উনি প্রস্তাবটা কইরে যাক। যুবকরা, তোমরা কেউ লড়ার চেষ্টা করবা না, কারণ আমার মাহফিলে আসতে পারবা, বসতে পারবা, উইতে পারবা, কিন্তু উঠতে পারতা না। হ্যাঁ, ঠিক কিনা? যেহেতু বর্ষে আজকের দিনটাই তো নাকি ডিলি ডিলি, আজকের দিনটা একটু সময় দেন, হইতে পারে এই সময়কে আল্লাহ পাক তাআলা কাল হাসরের ময়দানে আল্লাহ পাক তাআলা ভিডিওর মতো দেখাইবো, কিরে এত কষ্ট করে তুই মাহফিলের মধ্যে বসে আছিলে জান্নাতের বাগানের মধ্যে, যা আজকে তোকে মাফ করে দিলাম। নাকি আল্লাহর কারো কাছে কৈফিয়ত দিতে হইব? আল্লাহর কারো কাছে কৈফিয়ত দিতে হবে না, কারণ আল্লাহ পাক তাআলা কাল কিয়ামতের ময়দানে বান্দার ওসিলা তালাশ করবে, দেখবে বান্দার কোনো ওসিলা পাওয়া যায় কিনা, ঠিক কিনা? তাইলে হাদিস থেকে কি শিখতে পারলেন? এই আল্লাহর বান্দা, এই সাহাবী যার নাম হইল মায়েস ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা, তিনি কিন্তু বিবাহিত ছিলেন। তিনি কি ছিলেন? বিবাহিত। বিবাহিত যারা হয়ে গেছি, তারা যদি কোনো জেনার কাজ করে, আল্লাহর কসম এই পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নাই, ঠিক কিনা বলেন? বাঁচার কোনো অধিকার নাই। কিন্তু যারা বিবাহ করেন নাই, তাদেরকেও কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে, তাদেরকেও শরীয়তের আইন অনুযায়ী দৌড়া মারা হবে, তাদেরকেও কিন্তু অনেক কঠিন শাস্তির ব্যবস্থা আছে।
আজকে যদি আমাদের সমাজের মধ্যে যদি কুরআন সুন্নাহর আইন যদি বাস্তবায়ন হইতো, তাহলে এই দেশের মধ্যে কোনো জিনাকার খুঁজে পাওয়া যাইতো না। ঠিক কিনা বলেন? আজকে ঘরের মধ্যে অশান্তি, ঘরের মধ্যে শুধু দুর্নীতি, সমাজের মধ্যে দুর্নীতি, যেখানে যাই সেখানেই অশান্তি। আমার জানের নিরাপত্তা নাই, আমার মালের নিরাপত্তা নাই, আমার মেয়ের নিরাপত্তা নাই, আমার ছেলের নিরাপত্তা নাই। তার কারণ হইল আমরা আজকে কুরআন থেকে বহু দূরে চলে গেছি। ঠিক কিনা বলেন? এই জন্য কবি খুব চমৎকার করে বলেন, বলবো কইতাম নি আপনাদের সামনে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোথায়? না টেলিভিশনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরেই বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরেই বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা বলেন? কোরআনের মধ্যে সুখ রাখতে। এই জন্যে সাহাবাই কেরামরা কোরআনের আইনকে তারা আপন করে নিত। এমন আরেকজন সাহাবী দেখেন, তারা অন্যায় কিন্তু হয়ে যাইত শয়তানের ধোঁকায় পড়ে। যেহেতু আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করতেছি গুনার বিষয় নিয়ে, আল্লাহর নবী, দু জাহানের নবী, সরকার দু আলম নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের মধ্যে নবীজি যাবেন। এমন সময় নবীজি একজন সাহাবীকে ডাক দিলেন, যার বাড়ি হইল মদিনা, সালাবাতুল আনসারী। ওই সালাবাতুল আনসারীকে ডাক দিয়া বললেন, সালাবারে তুমি আমার সঙ্গে আসো। আরেকজন সাহাবীকে নবীজি ডাক দিলেন, যার বাড়ি হইল মক্কা, যার নাম হইল সাইদ ইবনে আব্দুর রহমান। এই দুইজনকে নবীজি একসাথে করে দিলেন, ডাক দিয়া বললেন, তোমরা আজকে থেকে দুইজন ভাই ভাই একসঙ্গে থাকবা, একসঙ্গে চলাফেরা করবা। এমন সময় নবীজি তাবুকের যুদ্ধের মধ্যে নবীজি যাইবেন। এমন সময় সাইদ ইবনে আব্দুর রহমানকে নবীজি বাছাই করলেন, কারণ তার বাড়ি হইল মক্কা। কোথায়? আওয়াজ হইছে না জোরে কোন? কোথায়? তার বাড়ি হইল মক্কা। কারণ মক্কার সাহাবীরা অত্যন্ত যুদ্ধের মধ্যে পারদর্শী। এই জন্যে নবীজি এই তাবুক যুদ্ধের জন্য সাইদ ইবনে আব্দুর রহমানকে নবীজি নিয়োজিত করলেন এবং সালাবাতুল আনসারীকে ডাক দিয়া বললেন, আরে সালাবা, তুমি তোমার বন্ধুর বাড়ির দেখাশোনা করবা, তার ফ্যামিলির দেখাশোনা তুমি করবা, সাবধান কোনো কিছুর যেন অভাব না পড়ে। এমন সময় নবীজি সালাবাতুল আনসারীকে দায়িত্ব দিয়ে সাইদ ইবনে আব্দুর রহমানকে নিয়ে নবীজি যখন যুদ্ধের মধ্যে গেল, এমন সময় শয়তান সালাবাতুল আনসারীর অন্তরের মধ্যে ধোঁকা দেওয়া শুরু করলো। লক্ষ্য করতেছেন নি আপনারা? কথাটা একটু খেয়াল করেন, দেখেন শয়তান কেমন ভাবে ধোঁকা দেয়। সালাবাতুল আনসারীর অন্তরের মধ্যে শয়তান বারবার ধোঁকা দিচ্ছে আর বলতেছে, আরে সালাবা, তোর বন্ধুর স্ত্রী বড় সুন্দরী,
তোর বন্ধুর স্ত্রী অত্যন্ত সুন্দরী, যা যা তার সঙ্গে একটু দেখা করে আয়, যেহেতু কেউ নাই বাড়ির মধ্যে, এত সুবর্ণ সুযোগ আর কোনোদিন পাইবে না রে সালাবা। এমনভাবে শয়তান বারবার ধোঁকা দেওয়া শুরু করলো। এক পর্যায়ে সালাবা শয়তানের ধোঁকায় পড়ে তিনি চলে গেলেন তার বন্ধুর স্ত্রীর কাছে। স্ত্রীর হাতের মধ্যে যখন ধরল, ধরার সাথে সাথে স্ত্রী ডাক দিয়ে বলেন, আরে সালাবা, তোর উদ্দেশ্য বড় খারাপ, আমি লক্ষ্য করতেছি তোর উদ্দেশ্য বড় খারাপ। এরে তুই যদি এখন এই কাজ করস, আল্লাহর দরবারে তুই কি জবাব দিবি রে সালাবা? এরে সালাবা, তোর কাছে তো তোর বন্ধুর আমানত দিয়ে গেছে আমাকে, যেখানে নবীজি তোকে দায়িত্ব দিয়ে গেছে আমাদেরকে দেখাশোনা করার জন্যে, ওই জায়গার মধ্যে নবীজির সাথে তুই গাদ্দারি করবি রে সালাবা, কাল কিয়ামতের ময়দানে তুই আল্লাহর দরবারে কি জবাব দিবি? এরে তোর অন্তরের মধ্যে কি জাহান্নামের ভয় নাই? তোর অন্তরের মধ্যে কি আল্লাহর আযাবের ভয় নাই? যে মাত্র খালি সালাবার কানের মধ্যে এই আওয়াজটা দিয়া দিছে, সাথে সাথে সালাবা তার বন্ধুর হাতের স্ত্রীর হাতটা ছেড়ে দিল। আল্লাহু আকবার বলেন। স্ত্রীর হাতটা ছেড়ে দিয়ে তিনি পাহাড়ের দিকে দৌড় শুরু করলেন। পাহাড়ের দিকে দৌড়ে গিয়ে পাহাড়ের মধ্যে গিয়ে সেজদার মধ্যে পড়ে আর কান্দে, মালিক আমি অপরাধ করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, ও গো আরশের মালিক, আমি বুঝতে পারি নাই, শয়তানের ধোঁকায় পড়ে আমি এই কাজ করে ফেলেছি গো আল্লাহ। আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো গো, আমি তো জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না গো আল্লাহ। এইভাবে সালাবা কান্না করতেছে, সেজদার মধ্যে পড়ে কান্দে আর কান্দে। এমন সময় তার বন্ধু যখন যুদ্ধ থেকে ফিরত আসলো, বাড়ির মধ্যে আসলো, আসার পরে তার স্ত্রীকে ডাক দিয়া বলেন, আমার বন্ধু কোথায়? এমন সময় স্ত্রী ডাক দিয়া বলেন, তোমার বন্ধু দেখলাম ওই পাহাড়ের দিকে গিয়েছে। এমন সময় সালাবাতুল আনসারীর বন্ধু তিনি গেলেন, যায়া দেখে সালাবা সেজদার মধ্যে পড়ে কান্দা করে আর বলে, মালিক আমাকে তুমি ক্ষমা করে দাও। এমন সময় সালাবাতুল আনসারীর বন্ধু ডাক দিয়া বলেন, যত অন্যায় করো না কেন, আল্লাহ হইলেন গফুরুর রহিম, আল্লাহ মাফ করবে। এখন আমার সঙ্গে চলো বাড়ির দিকে। এমন সময় সালাবাতুল আনসারী ডাক দিয়া বলেন, না আমি বাড়ির দিকে যাব না, আমার মতো পাপীর মুখ আমি এই মদিনার মধ্যে দেখাইব না, আমার মতো এত বড় গুনাহগার আমি মদিনার দিকে যাইব না। এমন সময় সাইদ ইবনে আব্দুর রহমান ডাক দিয়া বলেন, তাহলে তুমি কি হইলে যাইবা? তখন ডাক দিয়া বলেন, আমাকে যদি তুমি মদিনার দিকে নিতে হয়, তাহলে আমাকে তুমি আসামির মতো বান্ধ, আমার দুইটা হাত গোলামের মতো বান্ধ, আমাকে তুমি আসামির মতো বান্ধ। এমন সময় সাইদ ইবনে আব্দুর রহমান সালাবাতুল আনসারীর হাতটাকে বাঁধলো, বান্দার পরে গোলামের মতো আসামির মতো শেষরাইয়া নেওয়া শুরু করলো। এমন সময় মদিনার কাছে যাওয়ার পরে সালাবাতুল আনসারী ডাক দিয়া বলেন, বন্ধু আমার, আগে তোমার বাড়িতে নেওয়ার আগে আমাকে নিয়ে চলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। আমার মতো গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে কিনা, আমার মতো পাপীকে আল্লাহ মাফ করবে কিনা, আমি এই বিষয়টা জানতে চাই আবু বকরের কাছ থেকে। এমন সময় সালাবাতুল আনসারীকে যখন আবু বকরের কাছে নিল, নেওয়ার পরে যখন ঘটনা বয়ান করলো, ঘটনা বয়ান করার সাথে সাথে আবু বকর তখন ডাক দিয়া বলেন, তোর মতো নাফরমান আমার কাছে কোনো জায়গা নাই, যেখানে নবীজি তোকে দায়িত্ব দিয়েছে, আমার ঘর থেকে বাহির হয়ে যাও। এমন সময় সালাবাতুল আনসারী ডাক দিয়া বলেন, বন্ধুরে আমাকে নিয়ে চলো উমরের দরবারে। বলেন তো উমরের মেজাজ গরম না নরম? আওয়াজ হইছে না জোরে বলেন? উমরের মেজাজ কত গরম জানেন আপনারা? এক মুসলমান, যেহেতু কথাটা মনে পড়ছে, কয়ালাই নাকি কষ্ট হইতেছে আপনাদের?
এক মুসলমান, নামধারী মুসলমান আর কি, বুঝছেন না? আমাদের দেশের মধ্যে এমন নামধারী মুসলমান আছে, নিজেকে বড় আশেক রাসূল দাবি করে, কিন্তু নবীর কোনো আশেক, নবীর কোনো সুন্নাহর প্রতি খবর নাই। আছে কি নাই? আপনাদের দিকে নাও থাকতে পারে। আসে কয় আর ফেসলা লাগাই না আবার। তো দেখেন, এই নবীজির কাছে এক মুসলমান গেছিল একটা বিচারের জন্য। পরে নবীজি দায়িত্ব ভালো করে বিবেচনা করে দেখে যে বিচারটা, ওই বিচারটা মুসলমানের দোষ। ইহুদির সঙ্গে তার ঝগড়া হয়েছিল, তখন ইহুদির পক্ষে নবীজি রায়টা দিছে। তখন সে অসন্তুষ্টি, আরে আমি মুসলমান আর হে ইহুদি, এর পক্ষে নবীজি বিচারটা রায় দিল না, এটা আমি মানলাম না। ও বিচার মানছে না, নবীজির বিচারটা পছন্দ হয়েছে না। নাউজুবিল্লাহ কইতেন না। নবীজি কত বড় শ্রেষ্ঠ ইনসাফকার, ঠিক কিনা বলেন? নবীজির মতো এত বড় ইনসাফকার পৃথিবীতে আর কেউ আছে? কিন্তু নবীজির বিচারটা তার পছন্দ হয় নাই, গেছে উমরের কাছে। তার কপালটা কত খারাপ দেখেন। যায়া কইতাছে, উমর, তুমি তো একজন বিচক্ষণ মানুষ, তুমি তো বিচার আচার তেমন ভালো বুঝো। আমি ইহুদির সঙ্গে আমার ঝগড়া হইছে, যেখানে আমার পক্ষে রায় দেওয়ার কথা নবীজি, আমি যুদ্ধের মধ্যে চান্দা দেই, আমি নবীর পিছনে নামাজ পড়ি, আমি নবীর সঙ্গে সব সময় থাকি, কিন্তু আমার পক্ষে বিচারটা না দিয়া ইহুদির পক্ষে বিচারটা দিছে। এটা একটা কাজ হইল নি? হ্যাঁ, তুমি একজন বিচক্ষণ মানুষ, তুমি বিচারটা কইরা দাও। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, যেখানে নবীজি সুন্দর বিচারটা করে দিছে, ওই বিচারটা তোর পছন্দ হয়েছে না? ও না না, পছন্দ হয় নাই। কথাইলে দাঁড়া, আমি আসতেছি ঘর থেকে। ঘর থেকে তরবারি নিয়ে আসছে। আয়েশা বলতেছে, যেই জমিনের মধ্যে আল্লাহর নবীর দ্বীন, আল্লাহর নবীর বিচার যে মুসলমান মানতে পারবে না, তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। ঠিক কিনা বলেন? তুই মুসলমান দাবি করস, তারপর নবীর বিচার তুই মানুষ না, তাহলে তুই দুনিয়াতে থাকতে লাভ নাই। এক কোপ দিছে, গর্দান আলাদা করে ফেলেছে সেই ওমর। কেমন রাগ হইতে পারে চিন্তা করে। যে মাত্র খালি উমরের কাছে গিয়া কইতেছে, ভাই আমি তো এই অন্যায় করলাম। উমর বললেন, তাড়াতাড়ি বাইর হও, তাড়াতাড়ি বাহির হও, আমার চোখের সামনে থাকতে পারবে না। বাইর করে দিছে। এমন সময় সালাবাতুল আনসারী আবার ডাক দিয়া বলেন, আরে বন্ধু, আমাকে নিয়ে চলো আলীর দরবারে, দেখি আলী কি বলে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন নিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আমার কাছ থেকে বাহির হয়ে যাও। এমন ভাবে এক একজন এক এক ভাবে বিদায় করে দিয়েছে। সালাবাতুল আনসারী তখন বন্ধুকে ডাক দিয়া বলেন, বন্ধুরে, আমি মনে করেছিলাম নবীর কাছে কথাটা না শোনানোর জন্যে, মনে করছি তোমরা দিয়া আমি সেরে ফেলবো, কিন্তু আমি দেখতেছি নবীকে না জানাইলে বিষয়টা হইতো না। এমন সময় নবীজির কাছে গিয়া বলতেছেন, নবীজি, আমি শয়তানের দোকায় পড়ে কাজ করে ফেলেছি। সাথে সাথে নবীজির চেহারাটা লাল হয়ে গেছে। নবীজি ডাক দিয়া বলেন, রে সালাবা, তুই এটা কি করলে রে? তুই এটা কি করলে? যেখানে আমি তোকে দায়িত্ব দিয়েছি, যেখানে আমি তোর বন্ধুর স্ত্রীকে আমানত দিয়েছিলাম, এই জায়গার মধ্যে তুই কাম কেমনে করলে রে? এ সালাবা, আমার দরবার থেকে বাহির হয়ে যা। যখন নবীজি তাকে বাহির করে দিল, সাথে সাথে সালাবা ডাক দিয়া বলেন, বন্ধুরে, আমার রশিটা তুই ছেড়ে দে। যেখানে আল্লাহর নবী আমার প্রতি অসন্তুষ্ট, যেখানে সাহাবায়ে কেরামরা অসন্তুষ্ট, এখানে আমি আর থাকতে চাই না। আবার দৌড় মারলেন সালাবাতুল আনসারী। এমন পাহাড়ের মধ্যে গিয়ে আবার কান্না শুরু করলেন। কাঁদতে কাঁদতে চোখের পানি এই কপাল, এই নাক দিয়ে বয়া বয়া পড়তে পড়তে তার চক্ষু গা হয়ে গেছে, না খেয়ে থাকতে থাকতে কঙ্কালের মতো হয়ে গেছে। আর বলতেছে, মাবুদ, আমি শুনেছি মা অত্যন্ত দরদি,
যদি কোনো অন্যায় করে কোনো সন্তান বাবা তাড়াইয়া দেয়, কিন্তু জুলুম দুঃখিনী মা, ওই মা সন্তানকে তাড়াইয়া দেয় না, ওই সন্তানকে বুকে টাইনা নেই। এই মা কত আপন, এর চাইতে তুমি কোটি কোটি গুণ বেশি আপন তোমার বান্দার জন্য তুমি গো মাওলা। ওগো আরশের মালিক, আমি অপরাধ করেছি, অন্যায় করেছি, আমাকে তুমি মাফ করে দাও গো। এমন ভাবে সালাবাতুল আনসারী কান্না শুরু করলেন। কান্দার কারণে আল্লাহর আরশটা পর্যন্ত কর্পণ শুরু হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন তখন জিব্রাইলকে ডাক দিয়া বলেন, এরে জিব্রাইল, যাও যাও আমার বন্ধুর কাছে গিয়া বলো, এই দুনিয়ার যত মাখলুক আমি সৃষ্টি করেছি সমস্ত মাখলুকের মালিক কে? আরো জোরে বলেন, কে? সাথে সাথে জিব্রাইল আল্লাহর নবীর সামনে আইসা বলেন, ওগো আরশের মালিক আল্লাহ আমাকে পাঠাইছে। এই আল্লাহ পাক তাআলা বলছেন, এই সমস্ত সৃষ্টি জগতের মালিক কে? আপনি না আল্লাহ? এমন সময় নবীজি ডাক দিয়া বলেন, সমস্ত কিছুর মালিক তো আল্লাহ। তাহলে আপনি সালাবাতুল আনসারীকে কেন আপনি তাড়াইয়া দিলেন? এই সালাবাতুল আনসারীর তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়ে এই মুহূর্তে আল্লাহ পাক তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم আয়াত নাজিল হয়ে গেছে। সালাবাতুল আনসারীর তওবা আল্লাহ এমন কবুল করছে, আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। এমন সময় নবীজি বলতেছেন, এই তোমরা কে কই আসো, তাড়াতাড়ি আইসো আমার কাছে। তখন সবাই আসছে দৌড়াইয়া, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, এমন ভাবে সবাই আসছে। আসার পরে নবী ডাক দিয়ে বলতেছেন, তাড়াতাড়ি যাও, সালাবাতুল আনসারী দেহ কই আছে, তার তওবা কিন্তু আল্লাহ কবুল করছে। এই মুহূর্তে আল্লাহ পাক তাআলা কোরআনের আয়াত আমার কাছে নাজিল করে দিয়েছে। সাথে সাথে সমস্ত সাহাবীরা, কষ্ট হইতেছে আপনাদের? চলবো আর কিছুক্ষণ? হ্যাঁ, নাকি ঘুমা ধরছে আপনাদের? মাত্র 11টা বাজে, আর অল্প কোন সময় দিতে পারবেন ইনশাল্লাহ? দিতে পারবেন তো ইনশাল্লাহ? মুখে বলতেছেন চলবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ তুমি সব ভাইদেরকে তুমি কবুল করো। আমার মা বোনরা যারা শুনতেছে, আল্লাহ আমার মা বোনদেরকে তুমি কবুল করো। সকলে বলে আমিন। এই যুবক, কেউ ওঠাউঠি করবেন না। দেখেন এই কথাগুলা কতটা গুরুত্বপূর্ণ ভাই। আমি কোনো হাদিসের বাইরে একটা কথাও বলি নাই, বলার চেষ্টাও করব না ইনশাল্লাহ। বাস্তবমুখী আলোচনা এই জন্য টান দিলাম, কারণ আজকে সমাজের মধ্যে শুধু জেনার জিনা, ঠিক কিনা বলেন? আছে কি নাই বলেন? আল্লাহর কসম, কখন জানি আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর গজব চলে আসে। এই জন্যেই গজব আসার আগেই আমাদেরকে আত্মশুদ্ধি হইতে হবে, ঠিক কিনা বলেন? নিশ্চিত গজব আসবে, মনে রাখবেন। আল্লাহ পাক তাআলা কিন্তু ছাড় দেই, ছেড়ে দিবেন না, ঠিক কিনা? নিশ্চিত গজব আসবে, কিন্তু তওবার দরজা আল্লাহ খোলা রাখছে। যদি তওবা করেন, তওবা কিন্তু আল্লাহ কবুল করবে। এবং তওবাকারীর তওবা আল্লাহ এমন ভাবে খুশি হইয়া কবুল করে। আর একটা হাদিসের কথা মনে পড়ছে, কয়ালাই নাকি, কেমন ভাবে কবুল হয়েছে দেখেন। আল্লাহ কতটা খুশি হয় যদি বান্দা বান্দি চোখের পানি ফেলে যদি আল্লাহর কাছে কান্দে। এমন একজন ঘটনা, এক আল্লাহর বান্দা মরুভূমি দিয়ে যাইতেছে। মরুভূমি দিয়ে যাওয়ার পথে হঠাৎ করে তার কিছু সামানা উটের মধ্যে রাখছে।
কিছু খাবার, কিছু পানি, কিছু আসবাবপত্র উটের মধ্যে রাইখা মরুভূমি দিয়া সে রওনা করছে এক সফরের মধ্যে। যাইতে যাইতে এমন একটা জায়গার মধ্যে গেছে রে বন্ধু, যে জায়গার মধ্যে কোনো মানুষ নাই, কোনো কিছু নাই। এমন একটা জায়গার মধ্যে যাওয়ার পরে এই আল্লাহর বান্দার চোখের মধ্যে ঘুম চলে আসছে। তখন উটটা কাছে রাইখা সে ঘুমায়া পড়ছে। উটটা যখন কাছে রাইখা ঘুমাইয়া পড়ে যাওয়ার পরে হঠাৎ করে তার যখন ঘুম চোখ খুললো, খোলার পরে তাকাইয়া দেখে উটটা তার কাছে নাই। যেই মাত্র খালি উটটা কাছে নাই, এ কই ইন্না লিল্লাহ, আমি শেষ, আমি শেষ। কারণ তার তিনটা জিনিস নাই, একটা হইল খাবার, আর একটা হইল পানি, আর একটা হইল আরো কিছু আসবাবপত্র, ঠিক কিনা বলেন? কারণ তার বাহন না থাকলে সে যাইবে কিভাবে? কারণ এমন একটা জায়গার মধ্যে আসছে, এখন যদি সে ব্রেক করে যাইতে চায় তারপরে সে মারা যাইব। আবার যে জায়গার মধ্যে রওনা করছে যাইতো, ওই জায়গা গেলেও সে মারা যাইব বাহন ছাড়া। তাইলে মুসিবতটা কেমন হইতে পারে? এখন তো এই যুবক একেবারে হতাশ, নির্ঘাত আমার মৃত্যু, এখন আমি কি করব? আবার ক্লান্তি চলে আসছে, আবার ঘুমায়া পড়ছে। ঘুমায়া পড়ে হঠাৎ করে তাকাইয়া দেখে, ঘুম থেকে জাগ্রত হইয়া দেখে উটটা আবার তার সামনে এসে হাজির। সুবহানাল্লাহ কইতেন না? দেখে উটটার মধ্যে যে যে জিনিস রাখছিল, খাবার, পানি, আরো অন্যান্য আসবাবপত্র সব ঠিক আছে। যেই মাত্র খালি উটটা সামনে আইছে, হে লাফ মাইরা খুশি হইয়া ক, আল্লাহ আমি তোমার প্রভু, তুমি আমার বান্দা। তোরে কন্যা নাউজুবিল্লাহ, খুশির ছুটে কয়ে দিছে। কইল লেছে আল্লাহ আমি তোমার বান্দা, তুমি আমার প্রভু। মানে উল্টা পাল্টা করে লেছে খুশির ঠেলায়। আল্লাহ অত্যন্ত খুশি হয়ে গেছে, কারণ আল্লাহ পাক তাআলা মানুষের কলিজারটা নেন, মুখেরটা নেন না, ঠিক কিনা বলেন? আল্লাহ জানেন সে খুশির ঠেলায় উল্টা পাল্টা করে লেছে, কিন্তু আল্লাহ খুশি হয়েছে। তদ্রূপ ভাবে কোনো বান্দা বান্দি যদি নিজের সমস্ত ভুলের প্রতি লজ্জিত হয়ে আল্লাহর কাছে যদি কান্না করে, আল্লাহ এতটা খুশি হয়ে যায়, তখন আল্লাহ পাক তাআলা গর্ব করে তার সমস্ত মাখলুক, সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে বলছিলেন না বানানোর জন্যে, দেখ গুনাহ করার পরেও কেমন ভাবে আমার কাছে কান্না করে, তুই তোরা সাক্ষী থাক, তার সমস্ত গুনাহ আমি আল্লাহ মুহূর্তের মধ্যে মাফ করে দিলাম। তাহলে সেই আল্লাহ এখনো আছে কি নাই? বলে আল্লাহ আছে না এখনো? আমরা কি গুনাহ করতেছি না বাজান? সে আল্লাহর কাছে ডাক দিলে আল্লাহ কি শুনবে না? এখনো গভীর রাত্রে যদি আমরা তাহাজ্জুদ পড়ে যদি একটু কান্না করতে পারি, আল্লাহর কসম আপনার এই কান্নাটা আল্লাহর আরশ পর্যন্ত চলে যাবে। যেই কথাটা বলতেছিলাম, হযরত সালাবাতুল আনসারীকে খোঁজার জন্য সমস্ত সাহাবীরা রওনা করছে। রওনা করার পরে পাশে এক বড় পাহাড়, ওই পাহাড়ের পাশে তারা কাজ করতেছে, অনেক কৃষকরা কাজ করতেছে। বলতেছে ভাই একটা লোক দেখছেননি, তার নাম হইছে সালাবা। তো না, এমন কোন নামে আমরা জানি না। কথাইলে একটা কাজ করেন, সে আল্লাহর ভয়ে কান্না করে, এমন লোক দেখছেননি? তো না, এমন লোকও তো আমরা দেখি না। তবে এই কথাটা বলতে পারবো, যখন আমরা সবাই কাজকর্ম করে যখন আমরা ঘুমাইতে যাই, ঘুমাইতে যাওয়ার পরে হঠাৎ করে গভীর রাত্রে ওই পাহাড় থেকে এমন করুণ সুরে একটা কান্নার শব্দ আমাদের কানে চলে আসে, যেই কান্নার আওয়াজে আমরা ঘুমাইতে পারি না। এমন সময় সাহাবীরা চিন্তা করলো, আমরা পেয়ে গেছি এ ওই সালাবাতুল আনসারী। তারা আবার রওনা করছে, হাঁটতে হাঁটতে এমন একটা পাহাড়ের মধ্যে গেছে ও বাজান, যে পাহাড়টা এত গভীর, এত অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। তারা সবাই যখন চলে গেল, যাইতে যাইতে এমন সময় তাকাইয়া দেখে ওই পাহাড় থেকে কান্নার শব্দ আসতেছে, বলতেছে ওগো প্রভু আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমাকে মাফ করে দাও, এইভাবে কান্না করতেছে। এমন সময় পিছন দিক থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, এরে সালাবা আর কান্না করতে হবে না রে সালাবা, এবার আমার সঙ্গে চলো। এমন সময় সালাবাতুল আনসারী ডাক দিয়া বলেন, না না আমি যাইব না রে,
যেখানে আমার নবীজি আমাকে দূর দূর করে তাড়াইয়া দিছে, যেখানে তোমরা আমাকে বিদায় করে দিয়েছ, এই চেহারা মদিনার মধ্যে আমি আর কাউকে দেখাইব না, আমি আর কারো কাছে যাইব না। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আরে সালাবা, তুই এখনো কি জানোস না আল্লাহ রব্বুল আলামিন তোর এই কান্দায়া তো কবুল করেছে। আল্লাহ রব্বুল আলামিন তোর জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়া এই মুহূর্তে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। আল্লাহু আকবার বলো। সাথে সাথে সালাবাতুল আনসারী আল্লাহর উপরে ভরসা করে আলহামদুলিল্লাহ বলে তিনি আল্লাহর শুকর আদায় করলেন আর বলতেছেন, মাবুদ রে, তোমার মতো দরদি আর কেউ হইতে পারে না, দুনিয়ার সবাই বিদায় করতে পারে রে মাওলা, একমাত্র তুমি বিদায় করতে পারো না গো মাওলা। আমার প্রিয় বন্ধুগণ, যেই কথাটা আমি বলতেছিলাম, এমন সময় সালাবাতুল আনসারী তিনি রওনা করলেন তার বন্ধুদের সঙ্গে। এমন সময় যাইতে যাইতে ফজরের আজানের সময় হয়ে গেছে, কতটা দূরে গিয়ে সে কান্না করেছিল। এমন সময় ভোরবেলায় মুয়াজ্জিন সাহেব বিলাল আজান দিতেছে, ফজরের আজান। আজান দেওয়ার পরে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফজরের জামাত আদায় শুরু করবেন। যখন তিনি নবীজি ফজরের নামাজ আদায় শুরু করলেন, এমন সময় সাহাবায়ে কেরামরা তারাও কিন্তু নামাজের মধ্যে শরীক হয়ে গেছে। এর মধ্যে সালাবাও নামাজের মধ্যে তিনি দাঁড়াইয়া গেছে। এমন সময় ফজরের নামাজের মধ্যে আমার নবীজি তেলাওয়াত করলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমরা ঘুমাই গেছেন, গাও আল্লাহু আকবার জোরে কইনা, আল্লাহু আকবার। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন। যেই মাত্র খালি নবীজি বলল কি সূরা তাকাসুর থেকে তেলাওয়াত করছে ফজরের নামাজের মধ্যে, আলহাকুমুত তাকাসুর। যেই খালি বলছে আলহাকুমুত তাকাসুর, সাথে সাথে সালাবাতুল আনসারী বিকট একটা চিৎকার মারছে নামাজের মধ্যে। চিৎকার মারার পরে সমস্ত সাহাবাই কেরামরা থর 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 করে কাঁপতে শুরু করল। এত বিকট শব্দ, এত ভয়ানক শব্দ তারা নামাজের মধ্যে আর কোনোদিন শোনেন নাই। যেই মাত্র খালি নবীজি পরের আয়াতটা পড়লেন, হাত্তা যুরতুমুল মাকাবির, সাথে সাথে সালাবাতুল আনসারী আর একটা চিৎকার মারছে। চিৎকার মাইরা জমিনের মধ্যে পড়ে গেছে। নবীজি তাড়াতাড়ি করে নামাজ শেষ করলেন। শেষ করার পরে দেখে সালাবাতুল আনসারী জমিনের মধ্যে পড়ে গেছে। এমন সময় নবীজি ডাক দিয়ে বলেন, আরে আমার সঙ্গের সাথীরা, যাও যাও তাড়াতাড়ি করে পানি নিয়ে আসো। যেই মাত্র খালি পানি নিয়ে আসলো, আসার পরে একজন বিজ্ঞ সাহাবী, মুরব্বী সাহাবী, যার নাম সালমান ফারসি, তিনি যখন সালাবার পার্স পরীক্ষা করলো, পার্স পরীক্ষা কইরা দেখে সালাবা দুনিয়ার মধ্যে আর নাই। একটা চিৎকার মায়েরা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে। এমন সময় নবীজি তার দিলটা বড় নরম হয়ে গেছে। আহারে, তওবাটা এমন ভাবে করছে, করার পরে আর দুনিয়াতে থাকতে পারে নাই রে মুসলমান। এমন সময় নবীজি ডাক দেয়া বলেন, তার জন্য তাড়াতাড়ি করে পানির ব্যবস্থা করো, গোসলের ব্যবস্থা করো। যখন গোসলের ব্যবস্থা করা হলো, এমন সময় নবীজি ডাক দিয়া বলেন, আমি তার জানাজা নিজে পড়াইব, তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করো। এমন সময় তার জানাজার ব্যবস্থা করা হলো। যখন তখন তাকে দাফন করার জন্যে
কবরের সামনে নেওয়া হলো। কবরের সামনে নেওয়ার পরে নবীজি ডাক দিয়া বলেন, এমন সময় লক্ষ্য করে তাকাইয়া দেখে নবীজি যখন জানাজার নামাজ পড়াইছে, জানাজার নামাজ পড়ার পরে যখন তিনি কবরের সামনে গেলেন, এমন সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন নবীজি দুইটা পা জমিনের মধ্যে ফেলান না, উকি মাইরা হাঁটতেছে। এমন সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আপনি কেন জমিনের মধ্যে পা গোলা ফেলান না? এমন সময় নবীজি ডাক দিয়া বলেন, আরে উমর, আমি যা দেখি তোমরা তো তা দেখো না। আরে উমর, আমি দেখতেছি এই কবরের আশেপাশে এত লক্ষ লক্ষ ফেরেশতা, এত লক্ষ লক্ষ ফেরেশতা তার জানাজার মধ্যে শরীক হয়েছে। আমি যে পাটা জমিনের মধ্যে ফেলবো, এই পাটা জমিনের মধ্যে ফেলার মতো জায়গা নাই। তার তওবাটা আল্লাহ এমন ভাবে কবুল করেছে। আরে মুসলমান, কেমন আমার মাওলা, যে মাওলা এত ভালোবাসা অন্তরের মধ্যে রাখছে, যে মাওলা এত সুন্দর করে আমাদের তৈরি করছে, এত সুন্দর করে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকাইয়া বলেন, আরে বান্দা, তুই তাকাইয়া দেখ তোর মা বাবার দিকে। তোর মা তোরে কত যত্ন করে, কত ভালোবাসে, তুই তাকাইয়া দেখ। ওরে তোর মা গভীর রাত্রে তোকে লালন পালন করছে কত কষ্ট করে। যখন তুই তোর মার পেটের মধ্যে ছিলে, তুই যখন তোর মায়ের পেটের মধ্যে ছিলে, তখন তোর মা ঠিক মতে খাইতে পারছে না, ঠিক কিনা? গভীর রাত্রে মা যখন শুইছিল, শোয়ার পরে হঠাৎ করে সন্তান পেটের মধ্যে হাঁটু দিয়া লাড়া মারছে, গুতা মারছে, মা ঘুমাইতে পারে নাই। গায়ের ল্যাপটা সরাইয়া দিয়া মা দাঁড়াইছে, বয়সে চোখের পানি ফেলছে। কাউকে মা এই কষ্টগুলা বলেন নাই। এ মুসলমান, লক্ষ্য করে শুনুন, আজকে আমার যুবক ভাইয়েরা, এই রসুলপুর উত্তরপাড়া হিলফুল ফুজুল সংগঠন, আমার প্রবাসী ভাইয়েরা, তারা যে কত সুন্দর করে মাহফিলের আয়োজন করেছে। কষ্ট হইতেছে আপনাদের? তারা কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য, পরে মা বাবাদেরকে স্মরণ করে তারা এই মাহফিলটা সাজাইছে। জানি না কার মা বাবা এই অন্ধকার কবরে চলে গেছে। যেই বাবা এত কষ্ট করছে আমাদের জন্য, এত কষ্ট করছে, সারাদিন রৌদ্রেতে পড়ে বৃষ্টিতে ভিজে এত কষ্ট করে আমাদেরকে মানুষের মতো মানুষ করছে, এত সুন্দর করে বাড়ি আমাদের জন্য দিয়ে গেছে। যাওয়ার সময় একটা সুতাও কিন্তু তারা সাথে নিয়ে যাইতে পারে না। নিছে নাকি? যেই মা সন্তানকে না খাওয়াইলে নিজে খাইছে না রে বাজান। যেই মা এই সন্তানের সুখের চিন্তা করে নিজের সুখকে বিসর্জন দিয়েছে, নিজের সন্তানকে লালন পালন করতে গিয়ে কতদিন মা দিনের পর দিন না খায়া রইছে। এখনকার আমার মা বোনরা সেই মর্মটা বুঝে না। আগের মা বাবা যে কত কষ্ট করেছে, সন্তানকে লালন পালন করছে। আমার প্রিয় বন্ধুগণ, এই জন্যেই সমস্ত মা বোনদেরকে উদ্দেশ্য করে বলি, ওগো মা, আজকে তুমি রঙিন শাড়ি পরে তুমি ঘরের মধ্যে আসছো, আজকে তুমি রঙ্গমঞ্চ করতেছো গো মা। ও মা, তুমি একদিন কিন্তু এই ঘর থেকে তুমি সাদা কাপড় পরে কিন্তু তোমাকে বাইর হইতে হবে। তখন তোমার কবরের মধ্যে কোনো সাথী থাকবে না, কোনো বাতি থাকবে না। যেই কবরের মধ্যে সাপ বিচ্ছু থাকবে, যেই কবরের মধ্যে অসংখ্য পোকামাকড় থাকবে, ঠিক কিনা বলেন? যেই কবরের মধ্যে এত এত বিশাল বিশাল সাপ বিচ্ছু থাকবে, যেই কবরের মধ্যে এত কঠিন শাস্তি হবে। আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলেন, উম্মত আমার,
কেউ যদি যাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কেউ কবরের মধ্যে যায়, দুই পাশের মাটি এমন ভাবে চাপ মারবে, চাপের কারণে পাথরের হাড়গুলা এক একটার ভিতর ঢুকে যাবে। এই জন্য বলি বাজার, ওই মাকে স্মরণ করে, বাবাকে স্মরণ করে আজকে দোয়া হবে, পারবেন না ইনশাল্লাহ? আমার প্রবাসী ভাইদের জন্য দোয়া করব, তারা কত কষ্ট করে এই মাহফিলটা সাজাইছে, ঠিক কিনা বাজান? একটা ঘটনা আমার না বললে আমার ঐতিহ্যই না, কইলাইতাম নি ভাই, এটা বাস্তব ঘটনা, কইলাইতাম। ফেনী, ফেনী নাম শুনছেন আপনারা? বরিশাল ফেনী। ওই ফেনীর মানুষেরা নৌকা দিয়ে চলাফেরা করে, বাস্তব ঘটনা। 2-3 বছর বা 5 বছর সময় হতে পারে, বাস্তব ঘটনা। ফেনীর মধ্যে নৌকা দিয়ে মানুষ, লঞ্চ দিয়ে মানুষ চলাচল করে। তো ওই লঞ্চের মধ্যে অসংখ্য নারী ছিল, অসংখ্য পুরুষ ছিল। আমি ঘটনা এই জন্যই বলতেছি, মা সন্তানের জন্য যে কতটা বিসর্জন, কতটা ভালোবাসা তার অন্তরে আছে। ওই লঞ্চটা যাইতেছে, হঠাৎ করে লঞ্চটা ডুবে গেছে। ডুবে যাওয়ার পরে মানুষ হাইরে কি চিৎকার, কান্নাকাটি, বাঁচাও বাঁচাও, এইভাবে কান্না করতেছে। যে যেমন ভাবে পারছে সাঁতরাইয়া টানো উঠতে পারছে। আমার মা বোনরা তো পারে না সাঁতরাইতে, কারণ তাদের তো পোশাক, তাদের বাচ্চা সন্তান কোলের মধ্যে থাকে, মারা নিচে থাকে। মা পারে নাই, অনেক মারা পারে নাই বাহির হইতে। অনেক মা বোন তারা নিহত হয়েছে, অনেক বাবা ভাইয়েরাও নিহত হয়েছে। এমন সময় লঞ্চের সমস্ত মানুষদেরকে পুলিশগুলো আস্তে আস্তে করে টাইনা টাইনা ভাইড করতেছে। এমন সময় লক্ষ্য করে তাকাইয়া দেখে একটা যুবতী নারী, সে একটা কেবিনের মধ্যে মরে পড়ে আছে, তার গলার মধ্যে কি জানি একটা পেশা। এমন সময় পুলিশ ডাক দিয়া বলেন, এরে পুলিশ, কেউ তোমরা যাইবা না, এখানে পুরুষ কোনো পুলিশ তোমরা যাইবা না। মহিলা পুলিশকে ডাক দেওয়া হইল। ডাক দিয়া বলেন, দেখো তো তার গলার মধ্যে কি পেছানো। যেই মাত্র খালি মহিলা পুলিশ ওই যুবতী মায়ের কাছে গেল, রে বন্ধু, যাওয়ার পরে যখন তার গলার অরুণাটার মধ্যে টান দিল, টান দেওয়ার সাথে সাথে তাকাইয়া দেখে এটা কোনো পুটলা না, এটা কোনো কিছু না। এটা তাকাইয়া দেখে একটা 7 মাসের বাচ্চা। ওই 7 মাসের বাচ্চা মার গলার মধ্যে দইরা বইরা পয়রা সেরে বন্ধু। মা ও সন্তানকে জড়াইয়া দইরা বলতেছে, বাজান, এ বাজান, তুমি কই যাইবা রে বাজান? তুমি তো সাঁতার জানো না রে বাজান, তুমি তো সাঁতার জানো না। তোমাকে ছেড়ে দিলে তো তুমি হারাইয়া যাইবা রে বাজান। সন্তান মারে গলার মধ্যে দইরা, সন্তানও কেমন জানি বুঝাইতে চাই, মা গো, আমার তো মাত্র 7 মাস বয়স গো মা, আমি তো সাঁতার জানি না গো মা, তুমি যদি আমাকে ছেড়ে দাও আমি তো হারাইয়া যাইব। যেই খালি এই দৃশ্যটা দেখছে মানুষ, এ মুসলমান, ওই মা সন্তানকে এমন ভাবে জড়াইয়া ধরছে রে বাজার, তার হাত কেউ ছোটাইতে পারে না। সন্তানের হাতটা মার গলার থেকে ছোটাইতে পারলেও জনম দুঃখিনী মা যে সন্তানকে ধরছে, এমন ভাবে ধরছে সন্তানের হাত ছোটাইতে পারে না। এই দৃশ্যটা একটা পুলিশ আইসা বয়ান করছে বাজান। ওই পুলিশ ডাক দিয়া বলেন, আরে আমার বন্ধুগণ, আমি আগে অনেক অন্য লাইনে চলাফেরা করতাম, আমি অনেক গুনার সাথে আমার সম্পর্ক ছিল। যখন আমি এই দৃশ্যটা দেখলাম, মা সন্তানের প্রতি এত ভালোবাসা, আমার দিলটা নরম হয়ে গেছে রে বাজার।
এরপর থেকে এই পুলিশটা দাঁড়িয়ে রেখেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে। এই পুলিশটার কোনোদিন বাজে নেশার সাথে সম্পর্ক নাই। সুবহানাল্লাহ হইতেন না? সবার সামনে আইসা বলছে যে আমি অনেক অন্যায় করতাম, অনেক অপরাধ করতাম, মানুষকে অনেক কষ্ট দিতাম। যেই খালি এই দৃশ্যটা আমি দেখছি, আহারে, একটা মা যদি সন্তানের প্রতি এত ভালোবাসা দেখাইতে পারে, তাহলে আল্লাহ যে কইছে যে এই মার চাইতে কোটি কোটি গুণ বেশি ভালোবাসা বান্দা তোর প্রতি, তাহলে সেই আল্লাহ কতটা বান্দার প্রতি ভালোবাসা দেখাইতে পারে। আমি কোথায় আছি? আরে আমি কার প্রেমে আবদ্ধ হয়ে গেছি? এই পুলিশ তওবা করে আল্লাহর কাছে এমন কান্না করেছে, এই পুলিশ দেখলে মনে হয় মাদ্রাসার বড় প্রিন্সিপাল কন্যা। সুবহানাল্লাহ। মায়ের একটার দুধের দাম কাঠিয়া গায়ের চাম, পাপোশ বানাইলেও ঋণের সুদ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগো। পিতা আনন্দে মাথিয়া সাগরে বাসাইয়া, সেই যে চইলা গেল ফিরাইল না। মায়ের দেখিয়া গটরে কত কষ্ট করি, 10 মাস 10 দিন মায়ের বুক উলতে পারে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগো। কার মা জানি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে কবর দেশে চলে গেছে। এখানে অনেক যুবকরা আছেন মা হারাইছেন, অনেক বাবারা আছেন মাকে হারাইছেন, অনেক যুবকরা বাবাকে হারাইছেন। আছেন কি নাই বলেন? অনেক বেয়াদবি করে থাকতে পারেন, অনেক যুবক আছেন মায়ের কথাকে আপনারা মূল্য দেন না, মার সাথে খারাপ আচরণ করেন, বাবার সঙ্গে খারাপ আচরণ করেন। আল্লাহর কসম, আপনার সমস্ত আমল কিন্তু আল্লাহ বরবাদ করে দিবে। ঠিক কিনা বলেন? দেখবেন অনেক সময় মা যদি একটু ফোন দেয়, কারণ মায়ের মন তো সন্তানের জন্য সব সময় কান্দে। যদি ফোন দেয়, বাজান কই আছ, বলতেছে হ্যাঁ বারবার ফোন দেওয়া লাগে নাকি, আমি কি করে ছোট নাকি, হ্যাঁ মইরা গেছিল নাকি? এটা এমন আচরণ করে কি নাই বলেন? করে না বাজান? আল্লাহর কসম, এমন আচরণ করলে আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার সমস্ত আমল আল্লাহ বরবাদ করে দিবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ওসিয়ত করছেন, আমার বান্দা বান্দিরা, তোমরা তোমার মা বাবার সঙ্গে কোনো খারাপ আচরণ করতে পারবে না। তোমার মা বাবা যদি বয়োবৃদ্ধ হয়ে যায়, তারা যদি বয়স্ক হয়ে যায়, তাদের সঙ্গে কোনো খারাপ আচরণ করা যাবে না, তাদের সঙ্গে কোনো রকমের দুর্ব্যবহার করা যাবে না। তাদের সঙ্গে সুন্দর আচরণ করতে হবে, নম্র সুরে কথা বলতে হবে, ভদ্র সুরে কথা বলতে হবে। কেমনে কথা বলতে হবে রে মুসলমান? আল্লাহ তাও শিখাই দিচ্ছেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। নরম সুরে, ভদ্র সুরে মা বাবার সঙ্গে তোমাকে কথা বলতে হবে। ঠিক কিনা বলো? কিন্তু দেখবেন গার্লফ্রেন্ড ফোন দিলে সুন্দর ব্যবহার করে বলে, হ্যালো কেমন আছো, আছে কি নাই বলেন? কি সুন্দর সুর! আরে বাবারে, এর মতো ভালো মানুষ মনে হয় ভৈরবের মধ্যে কেউ নাই। আছে কি নাই বলেন? এ যুবকরা ঠিক বলছে, কারণ হেরা তো এটার সাথে সম্পর্ক খুব ভালো আছে মনে হয়। হ্যাঁ, এমন সুন্দর ব্যবহার। আর যত সাহিত্যিক কথা আছে, বাবারে পারে না, এরপরে কইব সাহিত্যিক ভাষা কবার চেষ্টা করবো। ঠিক কিনা? কিন্তু মা বাবার সঙ্গে দেখবেন কি খারাপ আচরণটা। অথচ আল্লাহ কইছে
তোর মার সঙ্গে সুন্দর সুরে কথা কর। মা, কি জন্যে আপনি ডাকছেন? কি সমস্যা আপনার? কিছু লাগবে? আল্লাহর আরশটা খুশি হয়ে যাইতো, ঠিক কিনা? আল্লাহ কইছে এমনি কথা কত তোর মা বাবার সঙ্গে। আর যদি কোনো অচেনা কোনো মেয়ের ফোন আসে তখন কর্কশ ভাষায় কথা বলে। এখন উল্টা করে। আবার কিছু মা বোনদের মধ্যে এমন আছে, যদি কোনো রং নাম্বার, আসসালামু আলাইকুম, কাকে চান, কি খবর, আছে কি নাই বলে। মা বোনদের মধ্যে এই অবস্থা আছে। একটা অচেনা ফোন না নিলে সুরটা চেঞ্জ হয়ে যায়। আর স্বামী ফোন দিলে হ্যাঁ কি শেখো, যন্ত্রণার ভাল লাগে না, কত পরে ফোন দেবো, আছে কি নাই বলে। আল্লাহ এই এই অবস্থার কারণে আজকে আমাদের শান্তি নাই। অথচ স্বামী ফোন দিলে স্বামীর সঙ্গে প্রেম ভালোবাসা দিয়ে কথা বলা উচিত, ঠিক কিনা? অথচ উল্টা পাল্টা হয়ে গেছে। এখন মা বোনরা চেতবো, দেখছো স্পিকার বা এটা কারা কেরা কইছে এটা দাওয়াত দিত, হ্যাঁ আমরা ঠিক মতো ধুয়ে লেগেছে। আর পুরুষরা সব ভালো না, পুরুষের ক্ষেত্রে এই অবস্থা। কোনো রং নাম্বার মেয়ে আসলেও এইভাবে কথা, আর স্ত্রী ফোন দিলে খারাপ আচরণ, আছে কি নাই বলেন। এইগুলা অন্তর থেকে পরিষ্কার করতে হবে, একবারে দূর করতে হবে, তাইলে ঘরের মধ্যে আল্লাহ বরকত দান করবে, ঠিক কিনা বলেন। মা বাবার সঙ্গে সাবধান, কোনো রকমের খারাপ আচরণ করতে পারবেন না। কারা কারা পারবেন ওটি হাত তুলে আল্লাহকে দেখান। ও ভুল কইলেছি, আল্লাহ তুমি আমার মাফ করো, আমি ভুল কইছি। কারা কারা মা বাবার সঙ্গে, যাদের মা বাবা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ সমস্ত ভাইদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ যাদের আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে আছে তাদের হায়াতের মধ্যে বরকত দান করো, তাদের রিজিকের মধ্যে বরকত দান করো, তাদের সঙ্গে উত্তম আচরণ করার তৌফিক তুমি আল্লাহ দান করো। এখন যাদের আব্বা আম্মা নাই, দুইটা হাত তুলে একটু দেখান তো। আরে বাবারি, সুবহানাল্লাহ, অনেকের আব্বা আম্মা নাই, হাতটা নামান। যাদের মা বাবা হারিয়েছেন, আল্লাহ রসুল আমাদেরকে শিখাইয়া দিচ্ছেন, এই মা বাবার সঙ্গে যদি ভুল ক্রমে আমাদের বেয়াদবি হয়ে যায়, যেহেতু তারা চলে গেছে, এখন তাদের তো পায়ে ধরে মাফ চাওয়ার মতো ক্ষমতা আমাদের আর নাই, ঠিক কিনা বলেন। এখন আল্লাহ নবী বলছেন তাদের জন্য বেশি বেশি করে দোয়া করো। দোয়াটা আল্লাহ শিখাইছে না, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ শিখাইছে না দোয়াটা? প্রত্যেকটা ফরজ নামাজের মধ্যে এই দোয়াটা করবেন, পারবেন তো ইনশাল্লাহ। যাদের আব্বা আম্মা হারিয়েছেন তারাও দোয়া করবেন তো অবশ্যই, যারা হারান নাই তারাও দোয়া করবেন। আর যাদের ভুল ক্রমে মা বাবার সঙ্গে খারাপ আচরণ হয়ে গেছে, কিন্তু মা বাবা দুনিয়াতে বেঁচে নাই, কিন্তু মা বাবার আত্মীয় স্বজনরা বেঁচে আছে, ধরেন খালাম্মা, চাচি আম্মা, ফুফি আম্মা, আছে কি নাই? অথবা মায়ের বান্ধবী বা বাবার বন্ধু, বাবার চাচা, মামা, এই সমস্ত যারা আছে তাদেরকে খুব সম্মান করবেন, ইজ্জত করবেন, একটা চা খাওয়ানোর চেষ্টা করবেন, একটু ফল হাদিয়া দিবেন, অসুস্থ হইলে দেখতে যাইবেন। এটা যদি করতে পারেন ইনশাআল্লাহ আপনার আমার মার সঙ্গে যে আমি খারাপ আচরণ করেছি এই হকটা আল্লাহ পাক তাআলা হইতে পারে আমাকে মাফ করে দিতে পারে। কন্যা সুবহানাল্লাহ, পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে আর কিছুক্ষণ সময় আপনাদেরকে কষ্ট দিব, পারবেন না ইনশাআল্লাহ? আর অল্প কিছুক্ষণ সময় আমি বুখারী শরীফের একটা ঘটনা বলেই ইনশাআল্লাহ আমি শেষ করে ফেলবো। কষ্ট হইতেছে আপনাদের? অনেক কষ্ট দিলাইছে মনে হয় না, কিন্তু আসলে আজকে আমার কথা বলতে খুব ভালো লাগতেছে। কেড়ে যে ভালো লাগতেছে আমি বুঝতে পারতেছি না। ভাই মাইকটা ঠিক আছে? আলহামদুলিল্লাহ, মাইকটা আলহামদুলিল্লাহ খুব অসাধারণ একটা মাইক। এই যে কথা কইতেছি মাশাআল্লাহ খুব ভালো লাগতেছে। কোন জায়গা জানি গেছিলাম ভাই, মাইক দিয়ে আলোচনা করতেছি না বুমা দিয়ে আলোচনা করতেছি, একমাত্র আল্লাহই ভালো জানে। এতে ভালো আমার মনে হচ্ছে একটা খাইলা ওই যে কালেকশন যে করে, এতে একটা মাইক ভালো ছিল।